আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সকাল সকাল বৃষ্টি দেখে মনটা তো এমনিতেই ভালো হয়ে গেল। কি সুন্দর মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। গাছপালাগুলো মনে হয় আরও বেশি সতেজ আর জীবন্ত হয়ে গেছে। আর এই বারান্দায় আসলে মনে হয় আমি ছোটোখাটো একটা জঙ্গলেই চলে আসছি, কারণ আমাদের এই বারান্দার গাছগুলো বেশ বড়। অনেক ভ্যারাইটির গাছ আছে তা না, এই যে একটা বাগানবিলাস, নয়নতারা আর কিছু সন্ধ্যামালতী। তো নয়নতারা, সন্ধ্যামালতী, বাগানবিলাস সবগুলোই মাশাআল্লাহ এত বেশি বড় হয়েছে, অনেক ফুলও হয়, তো যার কারণে ছোটোখাটো একটা জঙ্গল মনে হয়। আর এই যে বৃষ্টি এসে আমাদের বারান্দা টারান্দা ভিজে একাকার হয়ে আছে, এই জিনিসটাই পছন্দ না আমার, কারণ এটা পরিষ্কার করতেই আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আহমদকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছেলেটা বায়না করলো যে সে একটু কিছু খাবে, তো চলে আসলাম হচ্ছে খানাসে। খানাসের খাবার আমার সবসময় খুব ভালো লাগে। এরপরে ওদের একটা সেট মেনু ছিল, 2টা বার্গার, তারপরে হচ্ছে একটা কোল্ড কফি সম্ভবত, আর সাথে ফ্রাইস, এটার একটা কম্বো আর কি ছিল, সেটাই অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। এসে মনে হলো যে আমার ছেলেটার চুল কাটা দরকার, তো চলে আসলাম হচ্ছে দোকানে, মানে সেলুনে। এখানে যদিও একটু অন্যরকম মডার্ন সেলুন, বারবার শপ লেখা। আমরা জানি বারবার শপ মানে কি, বাট নর্মালি দোকানের মধ্যে তো এগুলো লেখা থাকে না, তাই বললাম। তো এই ভাইয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর করে আমাদের চুল কাটছিল, আমার খুব ভালো লাগছিল। সে বারবার বলছিল আর কি, এরকম করো না, সেরকম করো না, ওইরকম। তো প্রথমে ফ্যান চালাইলো, যখন দেখলো যে না আমাদের কষ্ট হচ্ছে তখন ফ্যানটা বন্ধ করে এসি চালাই দিল। আর আমি এখানে বসে বসে লোকটাকে দেখছি কিভাবে কি করছে, আর বাহিরটাও দেখছি। তো ভাইয়া যখন জানলাম আমাদের বাসায় ট্রিমার আছে, উনি আমাকে বললো যে আমরা কিন্তু হোম সার্ভিস দিই, আপনি 2-3 বার যদি বাসায় নিয়ে চুল কাটান, এরপরে আপনি দেখবেন, দেখতে দেখতে আপনি নিজেই শিখে যাবেন, তখন আর কষ্ট করে নিয়ে আসা লাগবে না। তো আমি বললাম ভাইয়া, আমার 2টা বাচ্চা নিয়ে বাসায় কি যে এক যুদ্ধ যায় সেটা আমি জানি, আমার পক্ষে আর চুল কাটা সম্ভব না। তার উপরে ঘরে চুল কাটলে কি একটা অবস্থা এলোমেলো হয়ে যাবে, তার চেয়ে 100 টাকা দিয়ে দোকানে চুল কাটাই সেটাই ভালো। তো উনি হাসছিল খুব। তো এটা হচ্ছে বিকালবেলা, আমার ছেলের খুব কেক বানাইতে মন যাচ্ছে, সে অনেক দিন কেক বানায় না, সে বানাবে আজকে। তো ভাবলাম যে ঠিক আছে বানাই। আমরা এখানে ছোট্ট একটা কেক বানাবো, 1/2 পাউন্ডের, 2টা ডিম দিয়েই। 1/2 পাউন্ড সম্ভবত, আমি ঠিক বলতে পারছি না। তো এখানে যে সে এই জিনিসটা খুব করতেছিল, তার হাতে যখন ডিমের কুসুম লেগে যায়, তা আমি বলছিলাম ওখানে গিয়ে ধুয়ে আসো, সে না ধুবে না, সে আমার ওড়নায় মুছবে এরকম। তো পরে শেষমেশ মুছেই দিল। এখন আর কি করা, আমার ওড়নাটা আবার ধুইতে হবে, না তো ডিমের একটা বাজে গন্ধ হয়ে যাবে। আর আমি ইদানিং নিজেকে একটু শেফ টেফ ভাবা স্টার্ট করেছি। এই যে দেখেন, আমিও কি সুন্দর এক হাতে এই ডিমটা ভেঙে ফেললাম, এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমাদের কেক বানানোর কাহিনী। আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এভাবে চকলেট কেকটা খুবই পারফেক্ট হয় আর খুবই মজা হয় খেতে। আমার বাচ্চাটা খুবই পছন্দ করে, মাশাআল্লাহ, আমারও খুব ভালো লাগে, এত স্পঞ্জি হয়। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখেন, আমার ছেলেটা মেয়েটাকে নিয়ে দাঁড়ায় আছে, মেয়েটা তো দেখবেই, আর ভাই কোলে নিয়ে দাঁড়াইছে বোনকে দেখানোর জন্য। তো এখন আমি মিক্স করে নিচ্ছি, মিক্স, তারপরে হচ্ছে দিয়ে দিব আজকে যেইটাতে করে কেক বানাবো সেখানে, তারপরে চুলায় বসিয়ে দিব। আজকে আর ওভেনে করব না, আজকে চুলাতে করব। আমাদের হচ্ছে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক না। ইলেকট্রিকে সব কিছু করতে খুব ভালো লাগে, কিন্তু মাইক্রোওয়েভে আমি যদি কনভেকশন দিয়েও করি কেমন জানি ওভেনটা গরম হয়ে যায়, শব্দ করতে থাকে, আমার খুব ভয় লাগে। আমি কারেন্টের জিনিস খুব ভয় পাই, যেমন আমি লিফটে উঠতে ভয় পাই, আমি গিজার ইউজ করতে ভয় পাই। আমি গোসলে ঢুকার সময় তো কখনোই গিজার চালাই না, আমি আগে গিজার চালাই পানি গরম করি, তারপরে গোসলে যাই। আমার মনে হয় যে গিজার চালানো অবস্থায় আমি যদি যাই তখন গিজারটা ব্লাস্ট হয়ে যাবে, আমি বাথরুমেই থেকে যাব, এরকম একটা ভয়। যাই হোক, এটা একটা ফোবিয়া বলা যেতে পারে। তো এখন হচ্ছে আমার সব কিছু করা শেষ, আমি এখানে পাতিলটাকে প্রিহিট করে নিয়েছি, এই যে ধোয়া বের হয়ে আসলো। এখন এখানেই দিয়ে দিব, তারপরে যাব হচ্ছে আমরা মা ছেলে মেয়ে মিলে ছাদে গিয়ে আজকে ভিউটা দেখবো। আজকে যেহেতু বৃষ্টি নাই, বেশ কয়েকদিন ধরে বিকালে বৃষ্টি থাকে, যার কারণে ছাদে যেতে পারি না। আজকে সকালে বৃষ্টি ছিল, বাট এখন আর বৃষ্টি নাই, তাই ভাবছি যে ছাদ থেকে ঘুরে আসবো, আর এর মধ্যে কেকটাও হয়ে যাবে। আমি লো ফ্লেমে করব কেকটা, আস্তে আস্তে হবে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে ওদেরকে এখন রেডি করে তারপরে যাব। এদিকে তো এক সিঙ্ক ধোয়া, মানে হাঁড়ি পাতিল জমে গেছে, হাঁড়ি পাতিল বলতে প্লেট বাটি জমে গেছে, এগুলো আবার এখন ধুইতে হবে, কিচ্ছু করার নাই, কোনো কিছু বানাইতে গেলেই এমন হয়। তো এই হচ্ছে যে আমার ছাদের ভিউ, আমি এখানে এসে বসেছিলাম আর দেখছিলাম কি সুন্দর লাগছে দেখতে আকাশটা। আকাশে যদিও মেঘ আছিল অল্প অল্প, তারপরে মনে হচ্ছে বৃষ্টি হবে, যদিও কোনো শিওরিটি ছিল না। আর এই যে এখানে আমার
বাচ্চারা খেলা করছিল, আমার ছেলেটা আমার মেয়েটা খেলা করছিল। ওই পাশে অন্য বাচ্চা ছিল, আমি আমার ছেলেটাকে বলছিলাম যে তুমি ওদের সাথে গিয়ে খেলা করো, বাট সে কেন জানি অন্য বাচ্চাদের সাথে কোনোভাবে খেলা করছিল না। আর এই যে বুঝতেই পারছেন কীরকম বাতাস ছিল। এটা হচ্ছে বেল গাছ, গাছে অলরেডি ফুল এসেছে, জানি না বেল ধরবে কিনা এই গাছে, নাকি গত বছরও 6-7টার মতো বেল ধরেছিল, এবার ধরবে কিনা জানি না। আর এই হচ্ছে গন্ধরাজ, মাশাল্লাহ এত সুন্দর গন্ধরাজ হয়েছে, বেলি ফুলে গাছ ভরে গেছে। গন্ধরাজ বেশি হয়নি, বাট বেলি ফুলটাই অনেক হয়েছে। এই যে গন্ধরাজ এই দুইটাই আছে, অনেক বেলি ফুল হয়েছে, মানে ছাদে ঢুকতেই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর আমার বেলি ফুলের স্মেল খুবই পছন্দ। এদিকে দেখছি ওইদিকে দেখছি, দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে জবা, আমি এরকম জবা গাছ কখনো দেখিনি, এই প্রথম। তো যাই হোক, আজকে জবা ফুল দেখিয়ে শেষ করছি।